বন্ধুরা ভিডিওর প্রথমে বলে রাখতে চাই আজকে আমরা হন্ডা কোম্পানির ভ্যাকেন্সি নিয়ে এসেছি, বাট এটা কিন্তু হন্ডার ডাইরেক্ট পেরোল বা ডাইরেক্ট অনরোল জব নয়। আরো একটা জিনিস, এটা কিন্তু হন্ডার কোনো গাড়ি বা বাইকের শোরুম অথবা কোনো গাড়ি বা বাইকের সাথে কোনো যোগাযোগই নেই। ঠিক আছে, এটা হন্ডার, বাট হন্ডার আরো জিনিস আছে, আরো প্রোডাক্ট আছে। আমরা হন্ডার অন্য প্রোডাক্টের বিষয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখো। ভিডিওতে আমরা যে রুলস এন্ড রেগুলেশন আছে সেটা মেনে ভিডিও করব। তো স্যালারিটা আমরা আমাদের কমেন্টে দিয়ে দেবো, তোমরা স্যালারি চেক করতে পারো। স্যালারি চুম্বেশ্বরী স্যালারি আছে, ঠিক আছে, স্যালারি ভালো আছে আর কি, ওটা আমি বলতে চাই। স্যারের নাম্বার তোমরা ভিডিওর মধ্যে পাবে। ভিডিওটা পুরোটা দেখো, তারপরে তোমরা ডেসক্রিপশনে চলে যাবে। ডেসক্রিপশনে স্যারকে তোমরা যোগাযোগ করতে পারবে। বাট একটা কথা তোমাদেরকে মনে করে রাখি, এখানে ইন্টারভিউ আছে 1 তারিখ, ঠিক আছে। আমরা আজকে ভিডিও ছাড়ছি 30 তারিখ, 31 তারিখ পড়েছে রোববার। তো 1 তারিখে এখানে ইন্টারভিউ, মানে 1 তারিখ সোমবার। তো তোমরা স্যারকে এই রাত্রিবেলা আমি যখনই ভিডিও ছাড়ছি তারপর থেকে রোববারে তোমরা কেউ কল করবে না, বিকজ আমরা যে নাম্বারটা দিচ্ছি সেটা অফিস নাম্বার। এটা মানে অনলি ফর হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল আছে। তো তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করো। কাজ সম্পূর্ণ ফ্রি, 100% ফ্রি প্লেসমেন্ট, ঠিক আছে, 100% ফ্রি প্লেসমেন্ট। তবে একটা জিনিস মাথায় রাখবে, আমাদের ভিডিও দেখছো আর তোমরা অ্যাচিভমেন্ট করে নেবে এরকম কিন্তু একদমই নয়। আমাদের ভিডিও দেখবে, তোমরা যদি সিলেক্টেড হও, মানে শর্ট লিস্টেড হলে তোমরা ইন্টারভিউতে যাবে। ইন্টারভিউ দেওয়ার পর তোমরা যদি সিলেক্ট হও তাহলে কিন্তু তোমরা এই কাজটা করতে পারবে। এমন নয় যে আমাদের ভিডিও দেখলে তোমরা চাকরি পেয়ে যাবে, এরকম কিন্তু কোনোদিন আশা করো না, ঠিক আছে। আমার নয়, ইউটিউব ভিডিও দেখে কোনোদিন চাকরি পাওয়া যায় না, এটা আমি সবসময় বলবো। চলো শুরু করছি আজকে কাজের আপডেট। তবে একটা জিনিস আমি বলে রাখতে চাই, একটা ভ্যাকান্সি আমাদের কাছে মিস হয়ে গেছে। মিস বলতে আমি আমার গ্রুপে ছেড়েছিলাম, জানি না কত কেউ ফলো করেছো। গ্রুপে ছাড়ার পর আবার ডিলিটও করে দিয়েছিলাম। ওটা ভিডিও বানানো উচিত ছিল, বাট ভিডিও বানাতে পারিনি। দুটো ভ্যাকান্সি মিস হয়েছে। একটা হলো জানা স্মল ফাইন্যান্স ব্যাংক, আমরা ছেড়ে দিয়েছিলাম আমাদের গ্রুপে। আর একটা হলো টাটা মোটরস এর একটা ডাটা এন্ট্রি এবং এমআইএস এক্সিকিউটিভ ভ্যাকান্সি ছিল। যদি কেউ না জেনে থাকো, আমাদের গ্রুপে ছাড়া ছিল। যদি আমাদের গ্রুপ ফলো করে নিও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। ওই ভ্যাকান্সিটা ফুলফিল হয়ে গেছে, ওটারও 1 তারিখ ইন্টারভিউ আছে। ওটা টিবিএস এর পক্ষ থেকে ছিল, ঠিক আছে। তো ভালো ভ্যাকান্সি ছিল। আচ্ছা চলো, তোমাদের আজকে ভ্যাকান্সিটা আমরা চালু করছি। ভিডিওর প্রথমে বলে রাখতে চাই, এটা কিন্তু তোমাদের এডিকো ভেন্ডারের পক্ষ থেকে, কৌশিক স্যারের পক্ষ থেকে এই ভ্যাকান্সিটা এসছে, ঠিক আছে। কৌশিক স্যারকে তোমরা এর আগেও চেনো, আমরা অনেকবার ভিডিও ছেড়েছি। এটা কিন্তু এডিকো ভেন্ডারের কৌশিক স্যার, অন্য কৌশিক স্যার নয়, ঠিক আছে। এডিকো ভেন্ডারের পক্ষ থেকে তোমরা ডাইরেক্ট পেরোল, তোমরা এডিকো ভেন্ডারের আন্ডারে থাকবে। আর এই চাকরিটা কিন্তু কোনো ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য নয়, এটা একদম ওয়েল রেপুটেড জব ভ্যাকান্সি। এখানে কাজ করতে গেলে তোমাদের কম্পিউটার লাগবে এবং তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে। বাট কিসের উপর এক্সপিরিয়েন্স লাগবে, পুরো ভিডিওটা দেখে তারপরে যাও, ঠিক আছে। এখানে তোমাদের আর্জেন্ট হায়ারিং, নো চার্জেস, ফ্রি প্লেসমেন্ট। এখানে তোমাদের পজিশনের ব্যাপারে পরে আসছে। কোম্পানির নামটা জেনে নাও। কোম্পানি হলো এখানে হন্ডা ইন্ডিয়া পাওয়ার প্রোডাক্ট এলটিডি, ঠিক আছে। ট্রেনিং সেন্টারের উপর তোমাদের কাজ হবে। আচ্ছা, ট্রেনিং সেন্টারের উপর তোমাদের কাজ হলো, মানে তোমাদের এখানে হন্ডা ইন্ডিয়া পাওয়ার প্রোডাক্ট এলটিডি। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, এরা কি কাজ করে। হন্ডা তো গাড়ির কোম্পানি, মানে মাথায় আসতেই পারে। বাট হন্ডা জেনারেটর বলো বা ব্যাটারি বলো, এগুলোর উপরও কাজ করে থাকে এবং কৃষি কাজে লাগে এরকম কিছু জিনিসপত্রের উপরে তারা কাজ করে থাকে। তো এইগুলোর উপরই তোমাদের আজকের এই ভ্যাকান্সি। তোমাদের এখানে কোম্পানির নাম তো তোমরা শুনিলে, বাট এখানে তোমাদের কাজ কি করতে হবে এবার তোমাদেরকে বলি। কম্পিউটার অপারেটর অ্যান্ড কাম স্টোর কিপার। আচ্ছা, স্টোর কিপার বলার সঙ্গে সঙ্গে তোমাদের অনেকে মাথায় আসলে স্টোর কিপারের ভ্যাকেন্সিটা কেমন টাইপের হয়। স্টোর কিপার মানে স্টোর ম্যানেজমেন্ট, এক কথায় বলতে গেলে, ঠিক আছে। মানে স্টোরের কোন মালটা আছে, কোন মালটা শেষ হয়ে গেছে, কোন মালে কি প্রবলেম হচ্ছে, এগুলো তোমাদেরকে সমস্ত কিছু দেখতে হবে। এছাড়া কম্পিউটার অপারেটর, মানে বুঝতেই পারছো নামেই আছে কম্পিউটার অপারেটর। কম্পিউটার অপারেট করতে হবে, কম্পিউটার ভালো করে জানতে হবে। এবার কি কি লাগবে, মানে রিকোয়ার কি কি আছে, এবার সেটা আমি তোমাদেরকে বলি, মানে কোয়ালিফিকেশন এবং রিকোয়ার। তো কোয়ালিফিকেশন বলতে এখানে কম্পিউটারের ব্যাপারে যেটা আছে, আমি বলবো কম্পিউটার যেটা আছে বেসিকই আছে, এখনকার যুগের বেসিক। সেটা হলো এমএস অফিস, সবাই জানো মোটামুটি যারা কম্পিউটার শিখেছো। আর একটা হলো ডাটা হ্যান্ডেলিং, এটাও সবাই জানো, মোটামুটি এমএস অফিসের মধ্যেই পড়ে। এমনি বেসিক এগুলো এখনকার যুগের, এগুলো বেসিক। আগে বেসিক ছিল না, বাট এখনকার যুগের এগুলো বেসিক। এমএস অফিস এবং ডাটা হ্যান্ডেলিং তোমাদেরকে জানতে হবে। আচ্ছা, এবার বলেছিলাম যে এক্সপিরিয়েন্স এখানে লাগবে কিসের উপর। ধরো তুমি কোথাও ফ্লিপকার্ট বলো, অ্যামাজন বলো বা অন্য কোথাও বা অন্য কোনো কোম্পানি, তো তোমরা স্টোর কিপারের কাজ করেছো বা স্টোর ম্যানেজমেন্ট বা স্টোর হ্যান্ডেলিং এর তোমরা কাজ করেছো বা স্টোরে কাজ করেছো। তোমরা স্টোরে কাজ করেছো, সে ব্লিঙ্কিটেরও স্টোর হতে পারে, ঠিক আছে, সে মোড়েরও স্টোর হতে পারে, যে এভরিথিং, যে কোনো জায়গায় তোমরা স্টোরের কাজ করেছো, তোমাদের এক্সপিরিয়েন্স আছে মিনিমাম 1.5 বছর 2 বছর 3 বছরের, তোমরা এখানে আবেদন করতে পারবে। এক্সপিরিয়েন্সের প্রুফ লাগবে। কোয়ালিফিকেশন এখানে গ্র্যাজুয়েট, আইটিআই, ডিপ্লোমা
অথবা কম্পিউটার নিয়ে যারা পড়াশোনা করেছো তারাও এখানে আবেদন করতে পারবে, কোনো রকম কোনো প্রবলেম নেই। যারা কম্পিউটার নিয়ে পড়েছো তাদের সাথে কিন্তু গ্র্যাজুয়েশনটা থাকা দরকার, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এখানে কাজ মেনটেন কি করতে হবে, মেনটেন ট্রেনিং ডাটা অ্যান্ড রিপোর্টস, ম্যানেজ স্টোর তোমাদের করতে হবে, এবং সাপোর্ট ট্রেনিং অপারেশন এবং ডিলার স্টাফ কোঅর্ডিনেশন, ঠিক আছে। এগুলো তোমাদের কাজ করতে হবে। স্যালারি তো আমি বললাম, ভিডিওর প্রথমে বলে দিলাম, বলতে পারবো না, বাট আমি তোমাদের কমেন্টে লিখে দেবো, ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে স্যালারি, কমেন্টে একবার চেক করে নাও। এছাড়া তোমরা এখানে মেডিকেল ফেসিলিটিস তোমরা পাবে। এবার ওটা কি টাইপের পাবে আমি জানি না, কারণ ইএসআই তো হবে না, কারণ যা স্যালারি আছে এখানে ইএসআই হবে না। সো মেডিকেল ফেসিলিটিস কি হবে আমি জানি না। পিএফ তোমরা এখানে পাবে। এখানে তোমাদের টাইমিং কি আছে, 8:30 থেকে 5:30 পর্যন্ত। তবে এখানে তোমরা আরো একটা সুবিধা তোমরা পাচ্ছ, সেটা হলো প্রতি শনি এবং রোববার তোমরা ছুটি পাবে, ঠিক আছে। প্রতি শনি এবং রোববার, এটা কিন্তু তোমাদের রোটেশনালি হবে না, ফিক্সড, মানে সানডে স্যাটারডে ফিক্সড হলিডে, এনজয়, 5 দিন কাজ, ঠিক আছে। আচ্ছা, ব্যাস এই তোমাদের ভ্যাকান্সি ছিল। যারা আবেদন করতে চান তারা ডেসক্রিপশনে নাম্বার পেয়ে যাবেন, বলে দিচ্ছি, এখানে এডিকো ইন্ডিয়ার নাম্বার। তোমরা বলে দেবে যে ডাইরেক্ট তোমরা হন্ডা ইন্ডিয়া পাওয়ার প্রোডাক্ট এলটিডির উপর তোমরা কাজ করতে চাও। এখানে তোমাদের যে জব লোকেশন আছে সেটা হলো সল্টলেক সেক্টর 5, সল্টলেক কলকাতা, সরি সেক্টর 5 নয়, বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, সল্টলেক কলকাতায় তোমাদের কাজটা হবে। আর তোমাদের এখানে বয়সসীমা আছে 18 থেকে 35, এর মধ্যে তোমরা আবেদন করবে। মাথায় রাখবে এখানে কিন্তু কোম্পানি কোনো থাকা খাওয়া আদার্স কিছু দিচ্ছে না। তো তোমরা যাদের মানে কলকাতা সল্টলেক আসতে সুবিধা হবে, যারা মানে আশেপাশের দিকে থাকো তারাই আবেদন করবে, যাদের এক্সপিরিয়েন্স আছে তারাই আবেদন করবে, যারা কম্পিউটার জানো তারাই আবেদন করবে। তোমরা বলছিলে ভালো চাকরি, প্রিমিয়াম চাকরি, এইটা কিন্তু প্রিমিয়ামই ছিল। আই থিঙ্ক তোমাদের ভালো লেগেছে, অনেকেরই ভালো, মানে অনেকেরই হেল্পফুল হবে, অনেকের মনে হবে তো এক্সপিরিয়েন্সের জব, খারাপ জব, এক একজনের জন্য এক রকম, সব রকমের ভিডিও আনতে হয়, তাই আমি আজকে এই ভিডিওটা আনলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর টিভিএস এর ভ্যাকেন্সিটা সত্যি গুরুত্বপূর্ণ ছিল, আমি জানি না কতজন পেয়েছো। যদি না পেয়ে থাকো আমি আবারও বলবো, আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে ঢুকতে কিন্তু ভুলবে না। আর আমাদের সব করে চ্যানেলটি ফলো করো, কারণ আমরা একটা চ্যানেলে একরকম ভ্যাকেন্সি আমরা ছাড়তে থাকি। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম। ও আচ্ছা, আরো একটা কথা তোমাদেরকে বলে রাখি, অনেকে তোমরা এসে কমেন্ট করছো, তারা সেকেন্ড চ্যানেলের লিঙ্ক দাও। আমি কমিউনিটিতে দিয়ে দিয়েছি, কালকে মেডিসিন ব্যাকসারি চলে এসেছিল, মেডিসিন ব্যাকসারি আজ ইন্টারভিউ এবং সোমবার ইন্টারভিউ আছে। তো যদি এখনো ভিডিও না দেখে থাকো, আজকের ইন্টারভিউ তো চলে গেছে, সোমবারটা প্লিজ মিস করো না। তো সোমবারের ইন্টারভিউটা জয়েন করার চেষ্টা করো, ঠিক আছে। মেডিসিন ব্যাকসারির লিঙ্ক এখনো কিন্তু কমিউনিটিতে দেওয়া আছে, ওই যেটা থেইরো বা এরকম কিছু একটা টাইপের নাম দেওয়া আছে, দেখে নিও একবার। চললাম।